আচ্ছা, এটা একটা ফটোকপি স্লিপ দিয়ে ওনাকে স্টপ শিটটা দিয়ে আমরা দীর্ঘদিন 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমরা জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমি মাঠে ছিলাম। আন্দোলন এর সম্মুখে থেকে আমরা আন্দোলন করেছি এই দল আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট সরকার ছিল তাদেরকে বিতাড়িত করার জন্যে। আমাদের দলের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি কথা ছিল যে আমরা বাংলাদেশের জনগণকে ভোট অধিকার ফিরিয়ে দিতে চাই, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। আমরা দীর্ঘদিন সেই আন্দোলনের পরে গত 5ই আগস্ট 2024 সালে আপনারা দেখেছেন সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। আমাদের নেতার সবসময় একটা কথা উনি বলে আসছিলেন যে ত্যাগী নেতাদের মূল্যায়ন করবেন। আমরা সেই আশায় ছিলাম। তারপরেও জানি না কী কারণে আমাকে উনি নমিনেশন দেন নাই। তারপরেও যাকে দিয়েছেন ধানের শীষের প্রতীক, আমরা জাতীয়তাবাদী দল করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত আমরা সৈনিক। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘদিন আমরা রাজনীতি করেছি। এখন আমাদের দলের চেয়ারম্যান, ওনার নেতৃত্বে আমরা আছি। উনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমি আমার নমিনেশন আজকের এখান থেকে প্রত্যাহার করছি। ইনশাল্লাহ আমরা সবাই একসাথে ধানের শীষের পক্ষে আমরা কাজ করব। দেখবেন, কারণ আমি জাতীয়তাবাদী দলের একজন কর্মী, সেই কর্মী হিসাবে অবশ্যই দেখবেন যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ এই জাতীয়তাবাদী দলের সাথেই থাকবেন। আপনি কি নিজ থেকেই করেছেন নাকি? আমাদের নির্বাচনী পরিচালনা কমিটির যিনি আহ্বায়ক আছেন, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সদস্য সচিব আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিজভী আহমেদ, ওনারা দুইজনেই আমার সাথে কথা বলেছেন ফোনে। আরও 3-4 দিন আগেই আমাকে বলেছেন যে এখন আর পরিবর্তনের কোনো সুযোগ নাই, আপনি আপনার নমিনেশন প্রত্যাহার করে নিতে পারেন। আমাকে কোনো জোর করা হয় নাই। আমি ওনারা যে নির্দেশনা আমাকে দিয়েছেন সেই নির্দেশনার সম্মান রেখেই আমি আমার এই নমিনেশন প্রত্যাহার করছি। সিগন্যাল আমাকে কেউ দেন নাই। আর আমি মনে করি যে আসলে আমরা যারা রাজনীতি করি আমাদের মূল শক্তি হলো জনগণ। তো আমি জানি বাগেরহাটের জনগণ আমার সাথে আছে। আমাকে কোনো পদ দেখ না দেখ সেটা বিষয় না, আমি জনগণের সাথে আসি, ছিলাম এবং আগামীতেও থাকবো। একটু ভিডিও নিচ্ছি। থ্যাংক ইউ। 30 সেকেন্ড। তারপরে